সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 5:30 মতো। আজকে হলো বুধবার আর তোমার 5:30 থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। তো ঘুমের থেকে উঠে ওই দিককার রাতের বাসি বাসনগুলো যে সমস্ত ছিল সেই সমস্ত বাসনগুলো কুয়োর পাড়ে রেখে আসলাম। তারপরে জানো তো এইদিকে যেটা ঝাঁপ ফেলা ছিল সেই ঝাঁপটাও তুলে নিলাম। আর তুলসী মঞ্চটায় সকাল সকাল লেপে নিচ্ছি। জানো, সকাল সকাল যদি সমস্ত কাজকর্ম সারা হয় না, তাহলে মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি লাগে। আর বৃষ্টি হওয়ার কারণে তুলসী মঞ্চটা না পুরো ভিজে আছে। এখন তো প্রত্যেক দিন রাত আসলেই না বৃষ্টি হচ্ছে, সেই কারণে তুলসী মঞ্চটা এতটা ভেজা ভেজা হয়ে রয়েছে কি বলবো। তাও লেপতে হয়, আমাদের বাঙালি ঘরে না লেপা পোছা করলে বাসি নাম ঘুচোয় না, তাই একটু লেপে নিলাম। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই ওই দিক দিয়ে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই দিক দিয়ে সোজা চলে এসেছি কুয়োর পাড়ে রাতের বাসি বাসনগুলো মাজা ধোয়া করতে। আর জানো তো বন্ধুরা, সকাল থেকে এভাবে নিজের মধ্যে একটা টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজকর্মে হাত দিই। আর জানো তো, নিজের মধ্যে যদি একটা টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করা যায় না, তাহলে দেখবা সময়ের মধ্যে সমস্ত কাজকর্ম A to Z সারা হয়ে যায়। আর যদি মনে হয় ডিস করছি, ভাল লাগছে না, তাহলে কিন্তু কাজকর্ম শেষই হয় না। তাই আমি সকালবেলা থেকে একেবারে একটা রুটিন বানিয়ে নিয়েছি যে সকালে ঘুম থেকে উঠবো, ঘর বারান্দা ঝাড় দেবো, তারপরে তোমার এই সমস্ত কাজকর্মগুলো পরপর করব। সেরকমভাবে একটা নিজের মধ্যে নিজে রুটিন করে নিয়েছি। এতে করে আমার কাজগুলো করতে সুবিধা হয় আর ভালো হয়। অন্যান্য সময় মনে হয় যে এরপর কোন কাজটা করব, এটা কিন্তু আর ভাবতে হয় না, যেহেতু রুটিন মেনটেন করে করি। এই ধরো সকালে ঝাঁট দিই, তারপর বাসন মাজি, তারপর কাপড় কাচি, এরকমভাবে কাজকর্ম করি। তো এরই মাঝে কড়াইয়ে সার্ফ ছাই বুলিয়ে রোদে শুকোতে দিলাম। রোদ তো আর ওঠেনি, ওই যা উঠেছে আর কি, হাওয়া বাতাসে কিন্তু একটু শুকিয়ে যাবে। আর এই দিক দিয়ে কালকেকার সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু কাচতে এসছি। আর বেশ খানিকটা মতো জামা কাপড় বেরিয়েছে। জানো, কি আর করব, কিছু তো করার নাই। জামা কাপড় বেরোলেও সকাল সকাল যদি কেচে মেলে দিতে পারি, তাহলে কিন্তু আমার বেলার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো একেবারে সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, আজকে না উঠেছি অনেকটাই সকালে, কিন্তু কি হয়েছে জানো তো, উঠেছি ওই ধরো 4:30 নাগাদ। তবুও যেন ঘুমে ভেঙে যাচ্ছে আমার চোখটাও, উঠে পড়েছিলাম। কিন্তু ওই যে ডোডো, ও তো ভীষণ জ্বালাচ্ছে, ও উঠতেই দেবে না, ওর কাছে শুতে হবে, শুয়েই থাকতে হবে। তো কি আর করব, ডোডোর পাপা বলে একটু শুয়ে যাও, ও ঘুমিয়ে যাক, তারপরে না হয় গিয়ে কাজ বাজে হাত দেবে। আর শুয়ে যাও বলতে বলতে আমার যে কখন চোখটা লেগে গেছে কি বলবো, 1 ঘন্টা প্রায় ঘুমিয়েই ফেললাম। যাই হোক, ওই দিকটা জামা কাপড় মেলে স্নান সেরে পুজো দিয়ে দিলাম। আর এদিক দিয়ে কপালে স্বামীর নাম করে সিঁদুরটাও ছুঁয়ে নিলাম। আর এদিক দিয়ে রান্না বসাবো। সবজি ঘরে বাড়ন্ত, কি করি ভেবেই পায় না। তো কালকে ডোডোর পাপা অনেকটাই রাতে বাড়ি এসছে, তাই ওর শরীরটাও ভীষণ টায়ার্ড আছে। তাই জানো তো, ও আজকে একটু বেলা করে উঠেছে। আর বেলা করে ওঠাতে আমি বললাম একেবারে রান্না হয়ে গেছে, খেয়েই তুমি কিন্তু বাজারে যেও। তো সেই কথা মেনে বাজারে গেছে, আর ওই করতে করতে দেরিও হয়ে গেছে। কি করব, এখন বাজে বেলা 11টা, বাজার আসেনি বাড়িতে। তাও ডোডোর পাপাকে একবার ফোন করলাম, করে জিজ্ঞাসা করলাম কি কি সবজি নিয়েছো, যদি আদা জিরে বাটা দেওয়ার থাকে তাহলে বেটে রেখে দিই, কাজটা একটু এগিয়ে রেখে দিই। আমার জানো তো আবার কাজ ফেলে বসে থাকতে একটু ভাল লাগে না। মনে হয় সময়ের মধ্যে সমস্ত কাজ বাজ যখন রেডি হয়ে যাবে তখনই ভাল লাগবে। আর এই দেখো, বলতে বলতে এদিক দিয়ে সবজি এনেছে। সবজি বলতে সেরকম কিছু বলছে, বেলা হয়ে গেছে তো পায়নি। আর আমাদের এখন কমন সবজি ঝিঙে, পটল, কুমড়ো, আলু এইসবই। আর ভাল লাগে না জানো এইসব কমন সবজি খেতে। তাও কি আর করব, ও এনেছে যেহেতু। তো ওই দিককার আমি কুমড়োটা রেখে দিলাম আলাদা
আলাদা করে আর কিছু সবজি রেখেছি। আর এদিক দিয়ে সমস্ত সবজিগুলো এই ঝাঁকার মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এই ঝাঁকাটা জানো তো বিয়ের পর না আমি ডোডোর পাপাকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কোনো ঝাঁকা টাকা কিছু নাই সবজি রাখার, একটা ঝাঁকা নেবে তাহলে না ভালো হবে। তো ও আমার কথা শুনে বাড়িতে এক ফেরিওয়ালা দাদার কাছ থেকে এই ঝাঁকাটা কিনেছিল। আর সত্যি বলতে সেই তখন থেকে আছে, ওই ধরো বিয়ের 1 মাস কি 15 দিন পর। আর এই ঝাঁকাটা থাকাতে অনেক ভালোও হয় সবজি রাখতে। আগে সবজি এখানে ছিটানো থাকতো, ভালো লাগতো না, এখন গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর এই দেখো এই দিক দিয়ে রান্না করব তোমার কুমড়ো, ঝিঙে, আলু সমস্ত কিছু কিন্তু কাটা কমপ্লিট। ঝিঙেও লম্বা লম্বা করে কেটেছি, আলুও লম্বা লম্বা করে কেটেছি। আর এরকম করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে হেব্বি লাগে। তার সাথে ডোডোর পছন্দের খাবার এই কুমড়ো ভাজা। এই কুমড়ো ভাজা কুচি কুচি করে করলে ডোডোর আর কিছুই লাগে না, তাই ওর পাপা বাজার থেকে কুমড়োটা নিয়ে এসছে, যেহেতু ওর ভীষণ পছন্দের খাবার। আর আজকে সমস্ত রান্না নিরামিষ যেহেতু করলাম তাই আর পেঁয়াজটা আনলাম না, তাই যেন তো কালো জিরে ফোড়ন দিয়ে এই কুমড়োগুলো কুচি কুচি করে কেটে নিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর ওর যেহেতু পছন্দের খাবার, তার সাথে শাশুড়ি মায়েরও সুগার, ওনারও কিন্তু এটা বেশ খাওয়া চলে। দেখেছো কি অবস্থা, আমার সাথে আজ কি হচ্ছে। এই ঢাকাটা দিয়েছিলাম কেমন করে, আর তুলতে গিয়েই কিন্তু ঢাকাটা পড়ে গেল। কুমড়ো ভাজা এদিক দিয়ে রেডি। আজ রান্না বসাতে অনেক লেট হয়ে গেছে জানো, এখন বাজে ওই ঘড়ির কাঁটায় 12টা মতো। কি করব, তাড়াহুড়া করেই কিন্তু একা হাতে সমস্ত কিছু জোগাড় করে তাড়াতাড়ি করে করলাম। আর কাঠের উনানে রান্না খেলে জানো তো আমাদের গ্যাস অম্বল হয় না। আবার শুনেছি নাকি আগেকার দিনে মানুষের অনেক রোগ সারত, তার মধ্যে নাকি পেটের ব্যথা এই সমস্ত হতো না। তারপর এখন তো মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস্ট্রিক আলসার এসব হয়, কিন্তু আগেকার দিনে বলতো কাঠের উনানে রান্না খেত বলে মানুষের রোগবালাই সমস্ত কিছুই কিন্তু কম কম থাকতো। যাই হোক, এদিক দিয়ে ঝিঙে আর আলুটা কষাতে দিয়েছি। আর ঝিঙে থেকে এত জল বেরিয়েছে দেখেছো, জল আর দিতেই হয়নি, তাই মশলাটাও কিন্তু সেই ঝিঙের জলে জলেই আমার কষানো হয়ে গেল। আর সত্যি বলতে ঝিঙেগুলো এত ভালো কচি কচি ঝিঙে ছিল কি বলবো। এই কচি কচি ঝিঙেগুলো দিয়ে এরকমভাবে তরকারি খেতে জমে যায়। ডোডোর জন্য একটু আলাদা করে তরকারি তুলে রাখলাম, ও যেহেতু ঝাল খেতে পারে না সেই জন্য ওর তরকারিটা তুলে রেখে তারপর আমাদের মতো পরিমাপ মতো ঝাল দিয়ে নামিয়ে নিই। আর এই তরকারিটার সঙ্গে যদি একটু মাছ থাকতো তাহলে সোহাগা হতো, আর কোনো কথাই হতো না, তরকারিটা পুরো জমে যেত। কিন্তু কি করব, যা আছে তাই দিয়ে কিন্তু চালিয়ে ফেললাম। যাই হোক, ডোডোকে এখন জানো তো ওই দিকের ঘরে পেটকি রেখেছি, আর ওর ঠাম্মার কাছে খেলা করছে। খেললেও জানো ছেলেটা যেন আমাকে মিনিটে মিনিটে দেখতে চায়, মিনিটেও যদি না হয় কিছুক্ষণ পরপরই আমার কাছে চলে আসছে। যেন কি করব, ছোট সন্তান, ওকে নিয়েও কিন্তু সংসারের কাজগুলো ভারী আনন্দ সহকারেই আমরা প্রত্যেকটা বাড়ির মানুষ করে থাকি। যাই হোক, তরকারি হয়ে গেছে। ওই দিক দিয়ে আমার পেছনে হাঁড়িটা দেখেছো, হাঁড়িটায় কিন্তু আঠা লাগিয়ে রেখে দিয়েছি। এরপরে ভাতটা বসিয়ে নেবো। আর ভাতটা এখন কি করছি যেন, এই কদিন ধরে ওই যে চালটা দেওয়া অবধি তোমার চালন দিচ্ছি, তারপরেও একটু একটু করে দিচ্ছি ফুটন্ত অবস্থা অবধি, তারপর ফুটন্ত হয়ে গেলেই কিন্তু জ্বালনটা বন্ধ করে দিচ্ছি। এতে করে আমার কিন্তু খুব সুন্দরভাবে যেন ভাতটা রান্না হয়ে যাচ্ছে। আর এই বুদ্ধিটা খাটানো তো অনেকটা ভালো হয়েছে, এতে করে জানো তো জ্বালানিটাও কম লাগছে আর সময়টাও কিন্তু আমার অনেকটাই কম লাগছে। আর এই রান্নার পাশে যে সময়টা লাগতো ভাতটা করতে আর কি শেষ পর্যায়ে আসার অবধি, সেই পর্যায়ে অবধি বসে থাকতে হতো। তো এরই মধ্যে আমি কিন্তু ওই কড়াই মাজা ধোয়া এসব করে ফেলি, তারপরে এসে ভাতের ঢাকাটা খুলি, একেবারে ভাত হয়ে যায়। আর দেখেছো এদিক দিয়ে কিন্তু উনানটা ভেঙে গেছে, তাই উনানটা একটু পরিষ্কার করে এরকম করে ঠিক করে নিচ্ছি। অবশ্য আজ ঠিক করা হয়নি, মাটি সেরকম ছিল না, যেটুকু ছিল সেটুকু দিয়েই করলাম। আর আমার শরীরটা ভীষণই খারাপ যেন, মানে জ্বর ভেতরে আছে।
রাতে রাতে জ্বর আসছে, রাত হলে এত কাঁপানি দিয়ে শীত করছে কি বলবো, ফ্যান চালালে ভীষণ শীত করছে। আর আজকে যেন ব্যতিক্রম হয়েছে, এই দুপুরে রান্নাটা সারতে পারছি না, এত শরীর খারাপ করছে। তাই ডোডোর পাপাকে বললাম যে আমার জন্য কিছুটা একটু ওষুধ নিয়ে এসো না বিকালের দিকে। ও বলছে বিকেল না হওয়া অবধি আমি কিন্তু কোথাও ওষুধ পাবো না, যেহেতু মেডিকেলে যেতে গেলে অনেকটাই দূর, আর বাড়ির কাছে যে সমস্ত হাতুড়ি ডাক্তার আছে তারা এই দুপুরবেলা বন্ধ করে দিয়েছে দোকান। তা তুমি একেবারে রাত অবধি একটু অপেক্ষা করো কষ্ট করে, আমি রাতের বেলা ওষুধ এনে দেবো। তো ওর কথা মতো আমি কিন্তু এদিকে কাজকর্মগুলোও সেরে নিচ্ছিলাম। করে জানো, ওই যে রান্না বান্না করে শুয়েছিলাম, এত শরীর খারাপ করছে কি বলবো। আমাকে যে কখন এসে ডেকে গেছে ডোডোর পাপা আমি নিজেই বলতে পারবো না, এত শরীরটা খারাপ করছিল। তাই জানো তো পুরো শুয়েছিলাম, সেই তোমার বেলা 2টোর থেকে এই যে 5টার সময় উঠেছি, 3 ঘন্টা আজকে মা ছেলে মিলে ঘুমিয়েছি। আর ডোডোর পাপাকে আমি বললাম যে মাঝে তো একবার ডাকতে পারতে, ও বলছে ডাকলে পরে কি করব, তোমার তো শরীরটা খারাপ, তাই দেখলাম ঘুমাচ্ছ যখন ঘুমিয়েই নাও, একেবারে বিকেলবেলায় উঠাবো, উঠিয়ে তুমি আমি বসে একসাথে ভাত খাবো। কি আর করব, তারপর উঠলাম, উঠে দুজন মিলে ভাত টাত খেলাম। আর এইদিকে দেখছি দুপুরের পর সেই যে ঘরে জামা কাপড়গুলো এনে ঢিপ করেছিলাম, সেই সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়নি। তাই ডোডোর পাপাকেই বললাম যে একটু জামা কাপড়গুলো ঘরে এনে দাও, আমি একটু ভালো করে গুছিয়ে নিই। তো আমাকে এনে দেওয়াতে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। যতই শরীর খারাপ হোক, সংসারের কাজকর্ম থেকে যেন আমরা প্রত্যেকটা গৃহবধূই বিরতি পাই না। শরীর খারাপ নিয়েও কিন্তু আমাদের সংসারের কাজগুলো সুন্দর করে পরিপাটি করে করতে হয়। আর কাজ যদি ফেলে থাকে আমার না একটুও ভাল লাগে না। তো এখন সন্ধ্যাবেলা ডোডোর কীর্তি দেখো, এই যে ওর ঠাম্মা ঘরে বসে বসে এই টিভির পার্সটা মানে টিভির বোর্ডটা নিয়ে খেলছে। তো ওকে বলছি কি করছিস, ও বলছে টিভি টিভি, মানে পুরো বলতে তো পারছে না, মানে টিভি সারাচ্ছে এটা বলছে। সত্যি বলতে বাচ্চারা আমরা প্রতিনিয়ত যা করি সেগুলোই কিন্তু ওরা প্রতিনিয়ত কপি করে, আর সেই কপি করাই কিন্তু এখনো অ্যাপ্লাই করছে। দেখেছো পুরো ওর বাবার মতো করে নিয়েছে। ওর ঠাম্মার এই কাপড়ের টুকরোটা রাখতে বললো, তার উপরে কিন্তু এটা দিয়ে এরকম করে তোমার ওর বাবার মতো স্টাইলে পুরো টিভিটা মেকানিক করছে। যাই হোক, তারপরে আর কি করবো, ও যেহেতু খেলা পেয়ে গেছে, আমি ভাবলাম আসনটা তো বোনা হচ্ছে না বেশ কিছুদিন ধরে, তাই আসনটা একটু বুনি। তো এই দেখো এইদিকে গুনে 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 আসনটা বুনছি। আসনটা অবশ্য আমার মনের মতো হয়নি, যেন যেরকমটা ভেবেছিলাম, যেরকমটা করব ভেবেছিলাম সেরকমটা হয়নি। কেন জানি না এরকমটা হলো, অবশ্য অনেক বছর করিনি বলে এরকমটা হয়তো হয়েছে, কিন্তু আশা করি এই আসনটা এরকম হলো তো এরপরে যে আসনগুলো বুনবো সেগুলো আর এরকম হবে না, সেগুলো একটু ভালো করে করারই চেষ্টা করব। আর এই আসনটা ভীষণ ক্রিটিক্যাল জানো, এই যে পেঁয়াজের ফুল এই আসনটার নাম, এই 10টা 10 5টা 5টা করে গুনে গুনে করতে হয়। অবশ্যই আমি যদি এইটা 10টা করে দিতাম তাহলে হয়তো আরও ভালো হতো। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, মানে ডোডোর আর ডোডোর পাপা এসছে, এসে একটু ছানার কেক এনেছে, এই কেকটা খেয়ে নিই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি তোমাদের আমার ভিডিওটা আরও ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। তো বন্ধুরা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। দেখা হবে আবারও নতুন ব্লগে।